ওকে, আমরা হচ্ছে 1 ঘন্টা মতো একটা ক্লাসে টোটাল এসইও আমরা কমপ্লিট করেছি, যে এসইওটা কিভাবে করতে হয়, প্লাস ক্লায়েন্টের থেকে কি কি নিতে হয়, কেমনে কি একটু প্রশ্ন করি, সবাই দেখি কতটুকু শিখেছে, আমার সার্থক নাকি। ওকে, এসইওটা করার জন্য আমাদের ক্লায়েন্টের থেকে আমরা কি 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 আমাদের নিতে হবে একটু বলেন তো। আখি বলেন, আখি 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 বলেন তো। আখি স্পিকার অন করেন, করে কথা বল। হ্যালো, আখি আপনি স্পিকার অন করে কথা বলেন। ক্লিয়ারলি বুঝতে পারেন এটার মানে কি, বাংলা মানে কি? আমরা তো ক্লাসে তো সবকিছু শেখানো হচ্ছে, রাইট? প্লাস হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে রেকর্ড ভিডিও, ব্যাকআপ রেকর্ড ভিডিও দেওয়া হয়েছে, যে ক্লায়েন্টের থেকে কি কি বিষয়, এটা মানে 10 বার বলা হয়েছে। সিরিয়াস না হলে হবে না, ওকে? ফ্রিল্যান্সিং কিছুই হবে না, ওকে? আপনি যদি মনে করেন যে আপনাকে অপমান করতেছি, এটাই রাইট। নোট করতে হবে কি কি, এগুলো আপনি ভিডিও কভার দেখেছেন, মানে ক্লাসে রেকর্ড ভিডিও কভার দেখেছেন? আপনি তাহলে ল্যাপটপ আছে, তাহলে মোবাইল থেকে কেন দেখতেছেন? ল্যাপটপ যেহেতু ডিভাইস আছে, তাহলে মোবাইল থেকে দেখা তো কোনো মানে উচিত না। মোবাইল থেকে তাহলে কেন দেখবেন, ল্যাপটপ থেকে দেখবেন, ওকে? আমরা একটা বিষয় হচ্ছে, আমি মাইকটা মিট করি, আর আমি কারোর সাথে কথা বলার ফিলটা হারাই ফেললাম, আমি একটু কথা বলি। ওকে, আপনি স্পিকারটা অন করেন, আমি কথা বলি। এখন হচ্ছে আমরা সবচেয়ে আমাদের মানে মেন প্রবলেম হচ্ছে, আমার স্পিকারটা অন করে আমি কথা বলি। এখন হচ্ছে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে, আমরা অজুহাত দিতে অনেক পছন্দ করি যে এটা ভালো না। মনে করেন যে এর আগে আমি একটু কথা বলি, এই 1 মিনিট, তাহলে আপনারা সবাই ক্লিয়ার হবেন। এর আগে মনে করেন যে হচ্ছে আমরা ছিল যে আওয়ামী লীগ সরকার আসবে, বিএনপি সরকার, এটা ওইটা সেটা অনেক কিছু ভাবতাম। এখন এই সরকার না, ওইটা ভালো, ওইটা ভালো না, ভাই নিজে ভালো হতে হবে। এখন আমাদের এই সরকার, কারেন্ট থাকে না, আমার এখানে ওয়াইফাই নাই। আরে তো কারেন্ট থাকতে মাঠের ভিতরে যা, ল্যাপটপ নেই, মোবাইলটা মাঠের ভিতরে যা, গায়ে এখানে বসে বসে কাজ কর। এতটা সহজ না, ওকে? এখন ফ্রিল্যান্সিং আর অনলাইন থেকে কারা সাকসেস হয়, এটা আমি ক্লিয়ার করি। এখন আপনি সাকসেস হবেন নাকি, আমি আমি মনে করেন যে আপনি গণক, আমি আপনাকে বলে দেবো আপনি সাকসেস হতে পারবেন নাকি। আপনি এখানে আমি লিখিত দিচ্ছি, এবং আপনি এটা 100% সেটা আপনার সাথে মিলবে। 1 নাম্বার হচ্ছে, মানুষ সাকসেস হয় টাকা, টাকার টাকার জন্য, মানে টাকার জন্য আসে। 1 নাম্বার হচ্ছে টাকার জন্য আসে। টাকার জন্য মনে করেন যে হচ্ছে আমি কোর্স করব, কোর্স করে দেন আমি ফ্রিল্যান্সিং এ হুট করে সাকসেস হয়ে যাবো। 1 নাম্বার হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মনে করেন যে কারোর সাথে ভালোবাসা, বা আপনি ফিলিংস এর তারপরে থাকে, ঘন্টার পর ঘন্টা কথা বললে সেটা মনেই হয় না যে ঘন্টা, মানে ফিলিংস শেষ হয় না। আজকে নতুন করে ফিলিংস আবার কালকেও জন্ম নেয়, সেটা এমন। আপনি কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি আমার ভিডিও 10 বার দেখবেন। আপনি গোসল করতে গিয়ে ভিডিও দেখবেন, তো আপনি বাসের ভিতরে গিয়ে ভিডিও দেখবেন। সবসময় এই ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আপনার মনে হয়ে যাবে। আমি যে জ্ঞানী, আমি যে ক্লাস নেওয়ার প্রিপারেশন নিয়ে আসছি, এর কিছুই নাই ভাই, আমার মাথায় কিছুই নাই। তো আমি এখানে এসে আমি বুঝতে পারি, আমার সবকিছু মাথায় ক্যাপচার হয়ে যায়, সবকিছু এমনিতে হয়ে যায়। ওকে, আপনার এই প্রবলেমগুলো আমি বলার সাথে সাথে আপনি বলে দিতে পারতে হবে, এমনভাবে ফিল করতে হবে। আমি শিখাই এইভাবে 1 ঘন্টা, আমি যদি 1 ঘন্টা শিখাই, আপনি শিখতে লাগবে 1 মাস, আপনি বুঝতেই পারবেন না। আমি যদি অত বেশি শিখাই, আমি অল্প অল্প করে শিখাচ্ছি না, আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং খুব সহজে মাথার ভিতরে নিতে পারেন, বুঝছেন? এখন আপনি কি সাকসেস হবেন নাকি, সেটা আমি কি লাগবে। আপনি যদি মনে হয় যে ফ্রিল্যান্সিং করে দেখলাম যে ওই একে 10 লাখ কামাচ্ছে, কে 5 লাখ কামাচ্ছে, এটা দেখে আপনি সাকসেস হতে পারবেন না। সে আপনি সাকসেস হওয়ার জন্য আপনার এই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি আমার ভিডিও ক্লাসটা করে আপনি আর একজনের যাচ্ছেন নাটক দেখতে, একটা মুভি দেখতে যাচ্ছেন, সম্ভব না। নাটক মুভি দেখা বাদ দেন, তো আপনি ভিডিওগুলো সবসময় দেখবেন যে হচ্ছে আমার ভিডিও দেখবেন, আর একটা বায়ার মিটিং এর ভিডিও দেখবেন, আর একজন কিভাবে এসিও করতে সেটা দেখবেন, ওর ইউটিউব চ্যানেলে কিভাবে এসিও হয় কিভাবে দেখবেন, ক্লায়েন্ট কিভাবে, ক্লায়েন্টকে কিভাবে কাজ দেয়, কিভাবে টাকাটা নিয়ে আসে, সবকিছু। আমার স্টোরি বলে, আমি যখন ফার্স্টে ল্যাপটপ কিনতাম, ল্যাপটপ অন করা জানতাম না। ল্যাপটপ কেনার কয়েকদিন আগে রিসার্চ করে ল্যাপটপের A to Z সবকিছু কোর্স করা সারা আমার অনলাইন থেকে, ওকে? এবং মানে সবকিছু কমপ্লিট করা সারা, এরকম এরকম ইচ্ছা থাকতে হবে, ওকে? আগে সবকিছু কমপ্লিট করতে হবে, সব
ফেসবুকে সব কিছু এ টু জেড আছে। আপনি এক ক্লায়েন্টের থেকে মানে এক্সেসটা নিতে হলে আমাদের কি কি বিষয় লাগবে, আমি সহজভাবে বলি। কারণ হচ্ছে আমি এই সমস্যাটা আমি এখন কিছুই বুঝছি না, আমি ইউটিউবে সার্চ করবো। চ্যাট জিপিটি আমি দুইটা ভাবে আমরা সমাধান নিতে পারবো, ওকে? এটা কিন্তু আমাদের ক্লাসের অংশ, ওকে? আমরা দুইটা ভাবে সমাধান নিতে পারবো। এক নাম্বার হচ্ছে ইউটিউব, সবকিছু সমাধান। আমার অনেক প্রবলেম হয়, মানে ল্যাপটপে এটা ওইটা সমস্যা, অনেকগুলো ল্যাপটপে অনেকগুলো সমস্যা হয়। আমি প্রত্যেকদিন সমস্যার সমাধানগুলো ইউটিউব থেকে শিখ করতে পারি। সেদিন একটা মানে একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমার মানে বাসাতে হচ্ছে মানে পানি গরম করার জাগ নষ্ট হয়ে গেছে। হাস্যকর, ওটা আমি ইউটিউব থেকে ঠিক করলাম। মানে ইউটিউব থেকে তার তার কেন কিছু বুঝি না, আমার ওই বিষয়ে নলেজ কম, ওটা ইউটিউব থেকে ঠিক করলাম। সবকিছু সহজ হয়, একেবারে সহজ। ওকে, দেখি ইউটিউব চ্যানেলের এক্সেস কিভাবে নেব। ইউটিউব চ্যানেল এর কাজটা করার জন্য ক্লায়েন্টের থেকে এক্সেস এবং কি কি ডকুমেন্ট নেওয়া লাগবে। ওকে, আমরা হচ্ছে এই যে আমরা যেটা বললাম সব প্রশ্নের সমাধান কিন্তু আমরা এখন হচ্ছে অনেকে আছে যে মনে করেন যে হচ্ছে এখন আমি তো ক্লাস করি নাই, আমি যে প্রশ্ন করেছি সেটা আপনি সমাধান বের করতে অনেক হয়ে যাবে, মানে লেট হবে। আপনি কিন্তু ধরেন আমি এতক্ষণ কথা বলতে বলতে আপনি এখানে দেখছেন কিভাবে ওনারা কিভাবে বুঝবেন, কিভাবে কাজ দেবেন, এখানে অনেক ভিডিও আছে, আপনি যে কারোর ভিডিও দেখে হচ্ছে আপনি সবকিছু নিতে পারেন। এখন এই সমস্যার সমাধান আমি চ্যাট জিপিটি যাবো, চ্যাট জিপিটি আমরা সবাই ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি এর চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কি আমরা গুগল দিয়ে সাইন আপ করবো। ওকে, চ্যাট জিপিটি কি ভাই ওপেন হয় না কেন? অনেকগুলো ট্যাব ওপেন আছে তো। আচ্ছা, আমরা এই চ্যাট জিপিটিটা দেখি। এই চ্যাট জিপিটি ঘুমাই গেছে, আমরা হচ্ছে এটা দিয়ে কাজ করি। ওকে, এখানে আমরা চ্যাট জিপিটি আসবো, চ্যাট জিপিটি একই বিষয়, চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটি ডট কম লিখলে চলে আসবে এখানে, আমরা গুগল দিয়ে এটা সাইন আপ করে নিতে পারি, একেবারে সহজ। এবং এখানে সকল কিছু প্রশ্ন সমাধান। আমি এখানে একটা প্রশ্ন করলাম, আপনি এখন অ্যান্সার দিতে পারছেন না, আপনি আরেকজনকে জিজ্ঞেস করতে করতে আপনি অ্যান্সারটা আপনি নিজেই সন্ধান করতে পারবেন। আমি দেখি, আমি তো আপনার যে মানে যে প্রবলেমটা সেটা আমি বললাম ওনাকে, উনি কিন্তু এখন লিখে দেবে। চমৎকার, ওকে। এই যে হচ্ছে ইউটিউবে এসইওর কিভাবে গুরুত্বপূর্ণ এক্সেস সবকিছু বুঝে দিয়েছে। এক নম্বর এক্সেস নিতে হবে, তারপর এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস নিতে হবে, তারপর সেই এক্সেস কিভাবে দিতে হবে সবকিছু দেখেন, সবকিছু সবকিছু আমাদের মানে সবকিছু উল্লেখ করে দিয়েছে। ওকে, এখন আমি এত ছোট ছোট প্রশ্নের অ্যান্সার সবকিছু আমরা কিন্তু এখান থেকে পাবো চ্যাট জিপিটি অনেক সুন্দর করে। ওকে, এখন আমি যদি বলি যে আমি কে, তুমি কি আমাকে চিনো, সবকিছু মানে ওনার এমন একটা বিষয় যে আমরা শর্ট প্রশ্ন, ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম সেটা আপনি দ্রুত অ্যান্সার দিতে পারছেন, বা ক্লায়েন্টের কোনো শর্ট প্রশ্ন চ্যাট জিপিটি কিন্তু খুব সহজে অ্যান্সার। আমি কিন্তু ওনার সাথে সবসময় কথা বলি, সবগুলো প্রশ্ন সমাধান দিই। আমার নাম হচ্ছে সাইদ, তুমি কি আমাকে চেনো, আমার সম্পর্কে কিছু বলো। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যেকোনো বিষয়ের প্রশ্ন সমাধান, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু কিন্তু আমরা এখান থেকে উম, আমরা নিতে পারি। ওকে, বা শর্ট প্রশ্ন বা ক্লায়েন্টের একটা মেসেজ টেমপ্লেট সবকিছু আমরা এখানে নিতে পারি, বা আমরা যে এসইও করার জন্য হচ্ছে যে ট্যাগ গুলো লাগবে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আমরা ট্যাগ গুলো নিতে পারছি। ওকে, এসইও দুই ভাবে করা যায়। তুমি হচ্ছে ইউটিউবে এসইও এবং মোটিভেশন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকো, আমার একটা চ্যানেল আছে স্টোরি সবকিছু ক্লিয়ার করতে চাচ্ছ। যাই হোক, আমি হচ্ছে এখানে আমার পেজের নাম দিয়ে আমি কি করি না করি সবকিছু ডিটেল সবকিছু বলতে পারি, আমার কাছে সকল ইনফরমেশন থাকে, আপডেট ইনফরমেশন থাকে, গুগলে কিন্তু সকল ইনফরমেশন আমরা পাই না। যাই হোক, আমরা এখন করি, আমরা হচ্ছে এসইও নিয়ে ক্লাস, মানে এসইও নিয়ে আমাদের ক্লাস সাবজেক্ট হচ্ছে এসইও, রাইট? ওকে, এখন হচ্ছে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করা আমরা শিখাবো, যে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা তো আমাদের ক্লাস না, বা এটা আমাদের ক্লায়েন্ট কখনো বলবেও না, কিন্তু আমাদের যে এসইওটা প্র্যাকটিস করার জন্য চ্যানেলটাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে।
ওকে, চ্যানেলটা ক্রিয়েট করার জন্য একেবারে সহজ। আমরা এই যে সেটিং, এখানে হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে আমরা হচ্ছে জিমেল দিয়ে আমাদের এটা মানে ইউটিউবে আসবো। ইউটিউবে এসে এখানে হচ্ছে সেটিং, এটা আমরা মোবাইল থেকে কিন্তু এভাবে আসতে পারবো। ওকে, সেটিং এ সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাড অর ম্যানেজ, এখানে লেখা। এখানে এসে আমরা হচ্ছে চ্যানেল ওপেন ক্রিয়েট করবো একটা। এই যে এখানে হচ্ছে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে দিলে হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যাবে। ক্রিয়েট এ চ্যানেল, তারপরে কি আমরা চ্যানেলটা আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু ভিডিও আপলোড করে মানে ভিডিওটা আপলোড করে আমরা কিন্তু এসইও ওইভাবে করতে পারি, বা নর্মাল আমরা হচ্ছে ওই যে ড্যাশবোর্ডে গিয়ে এসইও করতে পারি। সেটা আমরা আমাদের প্র্যাকটিসের পারপাসের জন্য এখানে উপরে জাস্ট চ্যানেলের নামটা দিয়ে দিব। উপরে হচ্ছে চ্যানেলের নামটা দিব। ওকে, উপরে কি করব, চ্যানেলের নাম, চ্যানেলের যেটা নাম সেই নামটা আমরা দিব, ক্লায়েন্ট যদি বলে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে। আর নিচে হচ্ছে সে নামটা লিখবো, মনে করেন যে হচ্ছে আমি চ্যানেলের নাম দিব হচ্ছে সাইদ। ওকে, সাইদ। আর এখন হচ্ছে নিচে হচ্ছে মনে করেন যে সাইদ দিলে নাও নিতে পারে, কারণ হচ্ছে এই নামে অনেকগুলো থাকতে পারে, তাই না? তাহলে হচ্ছে এখানে আমাদের নিচে কোনো ওয়ার্ড যুক্ত করতে হবে, দেখি হয় নাকি। হচ্ছে না, তাহলে সাইদ 5 দিলাম, এটাও হয়ে যাবে, কারণ হচ্ছে এটাতেও আছে 5 7। ওকে, এর নামেও অনেকে ইউআরএল ব্যবহার করেছে। ওকে, মানে এটা আনকমন হতে হবে। এক নাম্বার হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে ইউজার নেম, এটা হয় ইউজার নেম, মানে হচ্ছে উপরেরটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিবেন, আর নিচের নাম হচ্ছে ইউজার নেম। ইউজার নেম মানে হচ্ছে পৃথিবীর কারোর সাথে মিলবে না, মানে আপনি মিলাইতে পারবেন না, কারণ হচ্ছে সাইট নামে কেউ ব্যবহার করেছে সাইট 5 7 9, এটা পৃথিবীর ভিতরে হচ্ছে। ওকে, সেক্ষেত্রে এটা কারোর সাথে মিলবে না। এক কথায় হচ্ছে আপনি উপরে নামটা নিচে দিবেন, তারপর হচ্ছে 5 7 যে কোনো একটা সংখ্যা বসায় দিবেন, যেটা হয় হলো, না হলে আরো দু একটা সংখ্যা বসায় দিবেন, ক্রিয়েটে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, একেবারে সহজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, আপনি কোন অ্যাকাউন্টে যাবেন সেটার জন্য হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। ওকে, যে অ্যাকাউন্টে যাবেন সেই অ্যাকাউন্টে সুইচ করবেন। আমি মনে করেন যে এই অ্যাকাউন্টে যাচ্ছি, তাহলে সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক দিলাম, এই অ্যাকাউন্টে অটো চলে আসলাম। ওকে, এই অ্যাকাউন্টে অটো চলে আসলাম। এখন এখানে এসে হচ্ছে এই যে ভিউ ইওর প্রোফাইল, মানে আমি প্রোফাইলে আসবে, এটা হচ্ছে প্রোফাইল আইকন। প্রোফাইলে আইকনে এসে আহ, এখানে আমরা সব কিছু দেখতে পারবো, এখানে কেমনে কি সেটিং টেটিং গুলো সবগুলো আমরা দেখতে পারবো, সব ভিডিওগুলো দেখতে পারবো। আর ভিডিওগুলো কাজ করার জন্য, ভিডিওর ভিউ সবগুলো একবারে দেখার জন্য হচ্ছে আমরা কোথায় থেকে যাব, এখানে এসে হচ্ছে ইউটিউব স্টুডিও। আমরা কিন্তু মোবাইল থেকে কাজ করার জন্য ইউটিউব স্টুডিওটা ব্যবহার করব। জাস্ট আমরা ইউটিউব স্টুডিও দিয়ে আমরা মোবাইল থেকে খুব সহজে করতে পারবো। এটা নিয়ে ক্লাস নেওয়া হবে রবিবারে। রবিবারে হচ্ছে কি করব, রবিবারে আমরা হচ্ছে ইউটিউব স্টুডিও নিয়ে হচ্ছে ক্লাস নিব মোবাইল থেকে। মোবাইল থেকে এটা আমরা কিন্তু খুব সহজে করতে পারছি, চ্যাট জিপিটি ট্যাগ ট্যাগ গুলো রেডি করে নিয়ে আমরা মোবাইল থেকে কিন্তু খুব সহজে এটা করতে পারবো। ওকে, যারা মোবাইল থেকে আছেন কোনো চিন্তার কোনো কারণে রবিবারে এক ক্লাস এটা শেষ করবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে কন্টেন্ট, এখানে কি বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। উপরেরটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি, চ্যানেলের কি হচ্ছে মানে হিস্টোরি। ওকে, ড্যাশবোর্ড মানে কি, এখানে হিস্টোরি সবকিছু এ টু জেড এখানে দেওয়া আছে। 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট, এখানে কন্টেন্ট দেওয়া আছে। কন্টেন্ট মানে সব ভিডিওগুলোর কি অবস্থা, ভিডিওগুলো অনেক আছে, ভিডিও না পাবলিক, মনে করেন যে হচ্ছে আনলিস্টেড, মানে হচ্ছে এটা এখন রেডি করে রাখবো, পরে আমি আনলিস্টেড করে রাখবো। প্রাইভেট মানে এটা প্রাইভেট, মানে কেউ দেখতে পারবে না, এমন অনেকভাবে শিডিউল করবে। তারপর যে শিডিউল দেখছেন এখানে, শিডিউল অনেকভাবে করা যায়। একটা হচ্ছে এভাবে, মানে আমরা ডেট ফিক্সড করে রাখতে পারি, যে হচ্ছে আমরা 21 তারিখে ভিডিওটা আপলোড করব, কয়টার সময় আপলোড করব, এটা আমরা টাইম শিডিউল করে রাখলাম এবং আমরা সেভ করে দিলাম। আমাদের অনলাইনে থাকা লাগবে না, এই সময়টা অটো ভিডিও আপলোড হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে আমরা একটু দেখাই, একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যানালিটিক্স, এখানে হচ্ছে আমরা চ্যানেলের মানে উপরে নামা নিচে নামা চ্যানেলের মানে রেজাল্ট পারফরমেন্স। ওকে, মানে রেজাল্ট মানে কেমনে কবে ডে বাই ডে কেমন সামনের দিকে যাচ্ছে পিছনের দিকে আসতেছে এমন। ওকে, তারপরে হচ্ছে এটা কমিউনিটি, এটা প্রয়োজন নাই। এখন হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল মানে কি, ভিডিওর ভিডিওটা হচ্ছে ইংলিশ ভিডিও, এখন হচ্ছে বাংলা, আবার হিন্দি ভিডিও মানে ভিডিওর নিচে কোনো কিছু লেখা। ওকে, তারপরে আর্ন মানে হচ্ছে ইনকাম, এখানে ইনকাম মনিটাইজেশন করার যদি হয় তাহলে হচ্ছে ইনকাম। মনিটাইজেশন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন, রাইট? মনিটাইজেশনের শর্ত দেখতে পাচ্ছি আমরা, একটু আমরা এগুলো খুবই সুন্দর করে দেখি। এখানে শর্ত,
মনিটাইজেশন কাকে বলে সেটা আগে বলি। সবকিছু একটা শর্ত আছে। ফেসবুকে টাকা ইনকাম করা বা ইউটিউবে টাকা ইনকাম করার একটা শর্ত আছে। ফেসবুকের শর্ত বাদ দিছি, আমরা ইউটিউবের শর্ত দেখতেছি। ইউটিউবের শর্ত হচ্ছে কি, এটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব 1000 সাবস্ক্রাইব হতে হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে কি, 4000 ঘন্টা মানুষ দেখতে হবে। ওকে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এটা যদি পূর্ণ হয় তাহলে মনিটাইজেশন করতে পারবে। মনিটাইজেশন কাকে বলে, যে আমরা ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবো, যে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো ইউটিউবের কাছে আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে হচ্ছে ওরা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সবকিছু দেখবে যে আমাদের কন্টেন্ট টন্টেন্ট সবকিছু ঠিকঠাক আছে। তারপরে ওরা আমাদেরকে তারপরে আমাদের যে ভিডিও আসবে প্রত্যেক ভিডিও থেকে হচ্ছে আমাদেরকে ডলার দিবে, এমন। ওকে, মনে করেন যে 1 মিলিয়ন একটা ভিডিওতে ভিউ হলো, এখন 1 মিলিয়ন থেকে 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় 1 মিলিয়ন, বুঝছেন, ইউটিউবে। সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে তো ওরা আমাদেরকে ডলার দিবে। এখন ডলারটা কিভাবে দেয়, মনে করেন যে হচ্ছে, হ্যাঁ, 1 লাখ টাকা যদি একটা চ্যানেল থেকে আসে, মানে অ্যাড, মানে এই টাকাগুলো কিভাবে আসে, ইউটিউবের টাকা কিভাবে আসে, ইউটিউবে দেখবেন যে কিছুক্ষণ পর পর অ্যাড আসতেছে, ওই অ্যাডের মাধ্যমে টাকা আসে। আমি একটু সহজ করে বলি। মনে করেন যে হচ্ছে বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে ইউটিউবের মাধ্যমে প্রমোশন করে থাকে বিভিন্ন অ্যাড বিজ্ঞপ্তি দিয়ে। ওকে, দেখবেন হচ্ছে টিভিতে অ্যাড আসতেছে, কারণ অ্যাড আসে, কারণ হচ্ছে ওই অ্যাডের মাধ্যমে টাকাটা আসে, বুঝছেন। বিভিন্ন কোম্পানি হচ্ছে প্রমোশন করে থাকে ইউটিউবের মাধ্যমে। সেক্ষেত্রে ইউটিউবকে টাকা দেয়, মনে করেন ইউটিউবকে টাকা দেয় 1 লক্ষ টাকা দিল, ইউটিউব 60,000 টাকা রাখবে, আপনাকে 40,000 টাকা দিবে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি যদি 6 লাখ টাকা ইনকাম হলো হচ্ছে 1 মাসে, তাহলে ইউটিউব কোম্পানি কি করবে, ইউটিউব কোম্পানি হচ্ছে আর 10 লাখ টাকা ইনকাম হচ্ছে, ইউটিউব কোম্পানি 6 লাখ টাকা রাখবে, আপনাকে 4 লাখ টাকা দিবে, এমন। ওকে, ওই হিসাবটা বাদ, ওরা 60% রাখবে, আমাদের 40% দিবে। অত কিছু ভাবার দরকার নাই। আমাদের শর্ত হচ্ছে একটা চ্যানেলকে আমরা গ্রো করার জন্য 1000 সাবস্ক্রাইব অর্জন করতে হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 ঘন্টা কি, এই যে হচ্ছে ওয়াচ টাইম, WATCH, ওয়াচ টাইম। ওকে, 4000 ঘন্টা। ওকে, 1000 সাবস্ক্রাইব 8,000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে কি, 4000 ঘন্টা মানুষ ভিডিও দেখতে হবে, এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে আমার চ্যানেলটা আমি কি মনিটাইজেশন করতে পারবো, আমরা তাকে বলতে পারি যে ইউটিউবের শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব, 5000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা ফুলফিল হলে তুমি মনিটাইজেশন করতে পারবো, এবং আমি তোমাকে মনিটাইজেশন করতে পারবো। এটা ফুলফিল হলে এখানে অ্যাপ্লাই অপশন আসবে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড অ্যাকাউন্ট দিলে হচ্ছে ডলারটা ওনার কাছে আসতে শুরু করবে প্রত্যেক ভিডিও অনুযায়ী। ওকে, এটা আমরা বুঝতে পারছি মনিটাইজেশনের বিষয়টা। কাস্টমাইজ, চ্যানেলটা হচ্ছে, এখানে আমরা এটা আমরা কোথা থেকে আসছি সবাই একটু দেখি, এটা কিন্তু ইউটিউব স্টুডিও এসে আমরা এখান থেকে এগুলো সব দেখতে পাচ্ছি। চ্যানেল কাস্টমাইজ মানে হচ্ছে চ্যানেলে সবকিছু চেঞ্জ করা। এক নাম্বার হচ্ছে চ্যানেলের ব্যানার চেঞ্জ করা, লোগো চেঞ্জ করা, এইগুলো চেঞ্জ করা। এগুলো তো আমাদের ক্লাস না, জাস্ট আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা শিখলাম। ওকে, এখন হচ্ছে আমাদের একটা ভিডিও আপলোড করবো। আমি হচ্ছে ভিডিও আপলোড করার জন্য একেবারে সহজ প্রসেস। আমরা কি করলাম, আমি আজকে শিখালাম হচ্ছে চ্যানেল মনিটাইজেশন করার শর্ত কি, নোট করি। দেখেন যে আমি ক্লাস নিলাম, আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। মানে আপনি যাতে মন দিয়ে আরেক জায়গায় আরেকজনকে দিতে হবে, সম্ভব না তো। চেয়ার টেবিলে বসে শুয়ে শুয়ে করতেছেন, শুয়ে থাকার কাজ শুয়ে, মানে যেমন আপনি শুয়ে থাকবেন সেই কাজ তখনকার, আপনি ক্লাস করবেন বসে থাকার কাজ তখন। ওকে, সব কিছু সব সময় হয় না, আপনি মনোযোগ দিয়ে ফিল করেন। এখন আমি কি শিখালাম সেটা আমি বলি, আপনি একটু ভাবেন। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমি শিখালাম যে হচ্ছে মনিটাইজেশন কিভাবে করব, চ্যানেলটা মনিটাইজেশন করার শর্ত কি। দ্বিতীয়, এটা আপনি নোট করে ফেলতে হবে খাতাতে, অনেক ফাস্ট। দ্বিতীয় হচ্ছে আপনি ইয়ে করতে হবে, চ্যানেলটা ক্রিয়েট করা শিখালাম, এবং মনিটাইজেশন করা, দুইটা শিখালাম। দুইটা বিষয় আমি এতক্ষণ বকে বকে শিখালাম, অনেক কথা বলে, রাইট। আমরা এই দুইটা বাসার কাজ থাকলো, একটা চ্যানেলটা মনিটাইজেশন করার শর্ত, এইগুলো আমরা সেটিং টিটিং গুলো দেখবো, প্লাস হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করবো। এখন হচ্ছে ভিডিও আপলোড করা শিখাবো। ওকে, ভিডিও আপলোড করা একই বিষয়, যে কোনো জায়গা থেকে হচ্ছে আমরা ক্রিয়েটে গিয়ে করবো আপলোড ভিডিও। আপলোড মানে ভিডিওটা আমরা আপলোড করব, ভিডিওটা কোন জায়গায় আছে সেখান থেকে আমরা ধরে নিয়ে আসি। ভিডিওটা যেখান থেকে আসে, ভিডিওটা আমরা হচ্ছে ধরে সেখান থেকে আমরা নিয়ে আসবো, যেখান থেকে আসে ভিডিওটা সেখান থেকে আমরা নিয়ে আসবো। ওকে, যে কোনো একটা ভিডিও দিচ্ছি আমি, এটা ডিলিট করে দেবো পরবর্তীতে। জাস্ট এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখেন যে সব অপশনগুলো চলে এসেছে, যেটা হচ্ছে টাইটেল, প্লাস হচ্ছে একটু ডেসক্রিপশন, প্লাস হচ্ছে এটা হচ্ছে থাম্বনেল অপশন। থাম্বনেল মানে কি, একটা ভিডিও দেখি কিন্তু অনেক সুন্দর, কিন্তু থাম্বনেল মানে কি, ভিডিওর উপরে যে মূল ভাবটা ফুটিয়ে তোলে একটা বিষয়, সেটা হচ্ছে থাম্বনেল।
থাম্বনেল মানে কি ভিডিওর উপরে যে মূল ভাবটা ফুটিয়ে তোলে সেটাই হচ্ছে থাম্বনেল। ওকে, থাম্বনেল আমরা দেখি, এখন আমরা ইউটিউবে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক থাম্বনেল, আমরা দেখতে পাচ্ছি অনেক থাম্বনেল। থাম্বনেল মানে কি, আমি এটা দিয়েছি যে হচ্ছে একদম ফ্রিতে এসইও শিখো। ওকে, একদম ফ্রিতে এসইও শিখো, এটা হচ্ছে থাম্বনেল। ভিডিওর ভিতরে এমন কোনো পোস্টার আছে নাই, কিন্তু এটা উপরে যেটা আছে সেটাই হচ্ছে থাম্বনেল। ওকে, আমরা এখানে দেখতে পারলাম একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল, একটা হচ্ছে থাম্বনেল, এটা হচ্ছে থাম্বনেল। ওকে, থাম্বনেল একটা ক্যানভা দিয়ে বানাতে হয়, এটা নিয়ে এত ভালো একটা ক্লাস নেবো। ওকে, এখন তারপর হচ্ছে ট্যাগ, এখানে হচ্ছে শো, মোরে ক্লিক দিয়ে হচ্ছে আমরা নিচের দিকে আসলাম ট্যাগ। এই বিষয়গুলো কিন্তু একই বিষয়, আমরা কিন্তু এইগুলো কিন্তু আমরা চ্যাট জিপিটিতে খুব সহজে নিতে পারি। এর আগের ক্লাসটা যদি কেউ নতুন থাকেন ওই ক্লাসটা একবার দেখে নেবেন, তাহলে এগুলো কিন্তু পারবেন। তাহলে কিন্তু একটা ভিডিও আপলোড করার পর আমরা এইভাবে এইগুলো আমরা এইগুলো বসাতে পারছি। থাম্বনেল ক্লাস সেটা আলাদা, আলাদা কাজ, সেটা আমাদের এসিওর ভিতরে পড়ে না। ওকে, চ্যানেল ক্রিয়েট করা কিন্তু এসিওর ভিতরে পড়ে না, কিন্তু হচ্ছে কাজ শেখার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা জানতে হবে ফার্স্টে। ওকে, নেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা বিষয় এখানে অপশন আছে, তুমি কি 18 বছর বয় মানে নিচে বা মানে দেখাবা না উপরে দেখাবা। আর এটা এক এক কথায় এটা আপনি নিচে নো দিবেন। ওকে, এটা নো দিবেন। নো দিয়ে হচ্ছে এটা হচ্ছে এখানে আসবেন, এখানে এসে সাবটাইটেল মানে ভিডিওর নিচে হচ্ছে বাংলা থেকে ইংরেজি ভাষা, মানে হচ্ছে একটা ভাষা থেকে আরেকটা ভাষা কনভার্ট করা। কনভার্ট করা মানে ইংলিশ লেখা হচ্ছে, মনে করেন হচ্ছে ইংলিশ লেখা হচ্ছে, ইংলিশ লেখার নিচে হচ্ছে বাংলা লেখা আসতেছে, বা হিন্দি লেখা আসতেছে, এর নিচে উর্দু লেখা আসতেছে, আরবি লেখার নিচে হচ্ছে ইংলিশ লেখা আসতেছে, এগুলো কনভার্ট করা, এগুলো প্রয়োজন হয় না। ওকে, এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে ভিডিও দেখতে দেখতে মনে করেন যে হচ্ছে ভিডিও দেখছি, দেখতে দেখতে বলতেছে হচ্ছে আমি এই প্লে বাটনে ক্লিক দিয়ে আরেকটা ভিডিও দেখে আসো, এটা হচ্ছে এন্ড স্ক্রিন, এটা কোনো প্রয়োজন নেই। ওকে, আর তারপরে হচ্ছে কার্ড, এগুলো কার্ড, এগুলো আমি একটু ক্লিয়ার করবো একটু কিছুক্ষণ পর। ওকে, এন্ড স্ক্রিন কার্ড নিয়ে তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে এখানে হচ্ছে চেকিং, মানে এই চ্যানেলটা কি কপিরাইট আছে, মানে কপিরাইট মানে কি আরেকজনের ভিডিও আপনি চুরি করে মেরে দিবেন, এটা তো কপিরাইট আসবে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে এটা কপিরাইট ইস্যু, মানে এখানে আপনি, আমি এটা সম্পূর্ণ আপডেট হয় না আমার প্রায় হচ্ছে 4 মিনিট লাগবে, 43% হয়েছে, এটা 100% আপলোড হয়ে গেলে হচ্ছে এখানে আমি চেক করতে পারবো কপিরাইট আছে, ইস্যু আছে কিনা, এখানে দেখবে যে টিক মার্ক আসবে যে কপিরাইট ইস্যু নাই। আমরা এটা কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে, তো তখন আমি কথা বলতে থাকি। ওকে, তারপরে ইস্যুটা আমরা চেক করতে পারি, সর্বোচ্চ 5-7 মিনিট লাগতে পারে। ওকে, কপিরাইট ইস্যুটা লাস্টের দিকে দেখা দেবে ইনশাল্লাহ 48% হয়ে গেছে। যেহেতু এটা অনেক লং একটা ভিডিও, সেক্ষেত্রে অনেক সময় লাগতেছে, তাছাড়া এটা সময় লাগে না, 2-4 মিনিটের ভিডিও হলে 1 সেকেন্ডে হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এখানে ক্লিক দিই। কপিরাইট ইস্যু হলে সেটা আমাদের কখনো করা যাবে না, সেটা হচ্ছে না করাই বেটার। চ্যানেলের সমস্যাটা চ্যানেলের সাথে সাথে নষ্ট হয়ে যাবে এটা কোনো কথা না, চ্যানেলটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, দুবার একবার ওয়ার্নিং দিবে, চ্যানেলটা তারপর নষ্ট হয়ে যাবে। নেক্সটে ক্লিক দেবো। তারপর এখানে পাবলিশড, এগুলো আমি স্যার লেট করে আসেন, আসাতে হবে কি ভাই। এখানে কি, এখানে চ্যানেলটা আমরা অনেকগুলো, এখন হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছে যে হচ্ছে প্রাইভেট করে রাখো পরবর্তীতে, বা এমন একটা চ্যানেল ভিডিও ছেড়ে সবগুলো তো মনে করেন যে হচ্ছে ভিডিও ছাড়ার পর হচ্ছে অনেকগুলো প্রবলেম হয়, বা ভিডিও এখন ছাড়তে চায় না, ভিডিও রেডি করে রাখে। যারা মনে করেন যে কন্টেন্ট একদম সিরিয়াস ভাবে ভিডিও বানায়, তারা কিন্তু মনে করেন যে হচ্ছে 1 মাস 2 মাস 1 বছরের জন্য ভিডিও বানায় রাখে। ওকে, যে মাসে একটা দুইটা করে ভিডিও দেয়, বা সপ্তাহে একটা দুটো, তারা কিন্তু ভিডিও এইভাবে রাখে। বা নিউজ চ্যানেলগুলো যেগুলো দেখতেছে হাজার হাজার সেকেন্ডে সেকেন্ডে ভিডিও আপলোড করে, তারা কি কি প্রাইভেট করে রাখে, মানে ভিডিওগুলো সবগুলো প্রাইভেট করে রাখে এমন। ওকে, আর বেশিরভাগ অনেকে মনে করেন নিউজ চ্যানেলগুলো বা অন্যান্য ক্লায়েন্টগুলো কি করে, শিডিউল করে রাখতে বলে, মানে কিছু পাবলিক, মানে ভিডিওটা পাবলিক করবেন শিডিউল। ওকে, মানে টাইম নির্ধারণ করে রাখবেন। শিডিউল করার জন্য হচ্ছে কি করলাম, এখানে আসলাম, কি পাবলিকে ক্লিক দিলাম, প্লাস হচ্ছে এখানে আমি এখানে হচ্ছে শিডিউল। ওকে, এই যে শিডিউলে ক্লিক দিয়ে হচ্ছে আমি এখানে ডেট দিয়ে রাখলাম, এখানে আমি চাচ্ছি যে এটা 7 তারিখের ভিডিওটা আপলোড করবো কালকে, 7 তারিখে কয়টার দিকে আপলোড করবো, এটা টাইমটা আপনি এইভাবে দিয়ে আপনি হচ্ছে এখানে সেভ শিডিউল করে রাখেন, তাহলে এই যে 7 তারিখে হচ্ছে আপনি 12টা AM ভিডিওটা আপলোড হবে। ক্লায়েন্ট আপনাকে বলেছে হচ্ছে একটা ভিডিও দিয়েছে, যে আমার ভিডিও রেডি আছে, তুমি জাস্ট তোমাকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তুমি ভিডিওটা সুন্দর মতো সেভ করলেন, সেভ করে আমি যেভাবে দেখালাম এভাবে আপনি পেস্ট করলেন, পেস্ট করে ওনাকে বললেন যে শর্ট একটা টাইটেল দিয়ে দিতে। শর্ট টাইটেলটা হচ্ছে ক্লায়েন্ট থেকে দিয়ে আপনি এসইও করলেন, এসইও করার পর হচ্ছে ক্লায়েন্ট বলেছে যে ভিডিওটা আমি হচ্ছে 8টার দিকে, 8টা AM এ, 12 তারিখে 8টা AM শিডিউল করে দাও। ওকে, তাহলে কি সেই টাইমটা আমরা এইভাবে পাবলিশে ক্লিক দিয়ে শিডিউল করে আমরা হচ্ছে এখানে শিডিউল করে দেবো, তাহলে কি এই শিডিউলে ভিডিওটা আপলোড হবে, অটো মানে পাবলিশ হয়ে যাবে। বা এমন হয় মনে করেন যে হচ্ছে আমাদের দেশের সাথে কিন্তু ইউএসএ টাইম মিলে না, এখন হচ্ছে অনেক ঝামেলা হয়। মনে করেন যে আমাদের রাত 4টার দিকে ভিডিওটা আপলোড হবে, ইউএসএ তখন হচ্ছে 8টা, সন্ধ্যা 8টা, এখন কি সমস্যা,
4টার দিকে ঘুম থেকে উঠতে হবে অ্যালার্ম দিয়ে, এইগুলো তো কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্ট বলেছে ভিডিও আপলোড করতে। এখন হচ্ছে আমার তো সমস্যা, এখন ক্লায়েন্টকে তো বলতে পারবো না যে আমার রাত হয়ে গেছে, এগুলো তো বলা যাবে না, অজুহাত কখনো দিয়ে যাবে না। আমাকে অজুহাত দিয়েছেন, ক্লায়েন্টকে অজুহাত তো দিয়ে কাজ করাবো না, এক কথায় মানে তারা অজুহাত পছন্দ করে না। আপনি টাকা দিন, সার্ভিস নিচ্ছে, অজুহাত দিলে জীবনে ক্লায়েন্ট থাকবে না। আমাকেও কখনো অজুহাত দিবে না। অনেকে আছে মনে করেন যে এটা ওটা সেটা, অনেক সমস্যা হলে তার সাথে আমি নেক্সট টাইম কথা বলি না বা নাম্বারে ব্লক মারা হয়, অজুহাত দেওয়া যাবে না। সিরিয়াস হতে হবে, ওকে? এখন টাইম শিডিউলটা যদি আমরা করে রাখি, আমরা মনে করি যে টাইম শিডিউলটা এভাবে করে রাখি, শিডিউল করে রাখি, তাহলে কিন্তু ওই একই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, বুঝছি? বাট যেসব চ্যানেলগুলোতে দেখবেন যে অনেক ভিডিও তারা কি শিডিউল করে রাখে যে 8টা 9টা 10টায় এবার শিডিউল করে রাখে, তারা কিন্তু এটা নির্ধারিত টাইমের ডেট সবগুলো আমরা শিডিউল করে রাখতে, শিডিউল করে রাখলে হয়ে যাচ্ছে। ওকে, ব্যাক অপশনে আসি। ভিডিওটা আমরা পাবলিশ করার পর এমন অপশন আসবে, এমন অপশন আসবে, বুঝছি? তারপরে কি আমরা এখানে থাম্বনেলের ক্লাস কিন্তু আমাদের না, থাম্বনেল সেটা এসিওর ভিতর পড়ে না। ওকে, তারপরে কিন্তু এইভাবে আসবে। এখন হচ্ছে আমি সাবটাইটেল এটা কোনো প্রয়োজন নাই, এন্ড স্ক্রিনটা আমি কি ক্লিয়ার করবো, এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন কি, এন্ড স্ক্রিন কি আমি একটু দেখাই। ওকে, এখানে এন্ড স্ক্রিন অ্যাড করলাম। এখন হচ্ছে অনেক সময় যে বলে যে হচ্ছে দেখবেন যে অনেক সময় বলে যে হচ্ছে আমি ধরেন এটা বয়ান টয়ান দিচ্ছি, কথা টথা বলে লাস্টের দিকে আমি বলতেছি ভাই তুমি এটা তো শিখছো, ওকে ফাইন, তুমি এসিওর আর একটা আমার ক্লাস আছে, সেই ক্লাসটা তুমি শিখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তাহলে আমি বলতেছি যে উপরে আই বাটন আছে, আই বাটনে তুমি ক্লিক দাও, এসিও ক্লাস তোমার শিখে আসো। ওকে, এই যেখানে গেলাম এবং আমি একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা ভিডিও আমি হচ্ছে নিয়ে আসে আহ, মনে করেন যে হচ্ছে আমি বললাম যে এই যে এই ভিডিওটা তুমি এখানে দেখলে, এখানে দেখলে এটা তুমি যে হচ্ছে তুমি এখানে ক্লিক দিবা আমার এই ভিডিওটা দেখতে পারবা, তুমি এখানে ক্লিক দিবা আমার ভিডিওটা দেখতে পারবা, দেখে তুমি হচ্ছে ইয়ে করতে পারবা। ক্লায়েন্ট বলেছে হচ্ছে আমার একটা এন্ড স্ক্রিন করবা হচ্ছে 5 মিনিটের, মানে এই ভিডিওটা 5 মিনিট সময়। ওকে, তাহলে ভিডিওটা 5 মিনিট সময় আমরা বের করব, এই যে হচ্ছে এখানে কিন্তু এটা ইয়ে করতে পারছি কয় মিনিট, এই যে হচ্ছে কয় মিনিট, এটা হচ্ছে এই যে টাইম, এখানে কিন্তু মিনিটটা কত মিনিট শো করতেছে। ওকে, আমরা কিন্তু যেই মিনিটটা শো করতেছে সেই মিনিট নির্ধারণ করে আমরা সেই জায়গাটায় এই যে এই এন্ড স্ক্রিনটা আমরা করতে পারি। ওকে, মোটামুটি সবাই আমরা বুঝাতে পেরেছি। আমি এটা সেভ দিয়ে দিলে এটা হয়ে যাবে। ওকে, আমি আরেকবার দেখাই। এখানে আসলাম, এখন হচ্ছে আমি চাচ্ছি এন্ড স্ক্রিনের মডেলটা কেমন করতে, এই পাশে দুইটা ভিডিও রাখবো না একটা ভিডিও, আমাকে একটা ভিডিও রাখতে বলেছে, তাহলে মডেলটা এমন হবে। ওকে, এখানে গিয়ে হচ্ছে আমি এই যে ভিডিও গিয়ে ভিডিও নিয়ে আসবো, কোন ভিডিওটা, এই ভিডিওটা আমি চাচ্ছি এখানে এন্ড স্ক্রিনে। এবং এন্ড স্ক্রিনটা করবো কোন জায়গায়, সরি আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার এন্ড স্ক্রিনটা আমার নির্ধারণ করতে হবে টাইম কোন জায়গায় করব। এই যে এখানে ভিডিওটা কোন জায়গায় করব, ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে 5 মিনিট মাথায় না 7 মিনিট মাথায়, সেটা আমরা দেখবো, ভিডিওর টাইমটা দেখে আমরা সেখানে আসবো, এসে সেখানে মাউসটা রাখবো, রাখার পর হচ্ছে এখানে গিয়ে আমরা ভিডিওটা নিয়ে আসবো। ওকে, ভিডিওটা আমরা নিয়ে আসবো, তাহলে কিন্তু এই সেই জায়গাটায় আমাদের এন্ড স্ক্রিনটা এইভাবে সেভ হয়ে যাবে, তারপরে কি সেভ দিয়ে দেবো, হয়ে যাবে। বুঝছি আমি, এবার দেখো, এবার ফাইনাল। ওকে, এবার হচ্ছে এন্ড স্ক্রিন করার জন্য আমাদের আগে মাউসটা সেই জায়গায় রাখতে হবে, সেই জায়গায় রাখতে হবে, এই জায়গায় রাখছি মনে করেন, এইখানে মনে করেন যে 5 মিনিট, এখানে টাইম কিন্তু সবকিছু বলা আছে, এই যে কয় সেকেন্ড কত মিনিট। ওকে, তারপরে কি আমরা কোন মডেলটা কোন ভাবে এন্ড স্ক্রিন করবো, এই পাশে দুইটা না একটা, আমি চাচ্ছি একটা, শুধু একটাই, এইভাবে একটা ভিডিও এইভাবে ক্লিক হবে, মানে এক পাশে একটা, ক্লায়েন্ট যে দুইটা বলে দুইটা। ওকে, এখন হচ্ছে এইখানে গিয়ে ভিডিওটা আমি নিয়ে আসবো, এখানে গিয়ে আমি ভিডিওটা নিয়ে আসবো, কোন ভিডিওটা সেটা, ভিডিওটা টাইটেল দিয়ে দেয়, টাইটেল লিখে সার্চ করলে হয়ে যাবে। ওকে, বা যে কোনো একটা ভিডিও আমি এবার নিয়ে আসবো, হয়ে গেছে এন্ড স্ক্রিন, সেভ দিয়ে দেবো, এন্ড স্ক্রিন কমপ্লিট। এন্ড স্ক্রিন দেখছেন টিক মার্ক হয়ে গেছে এন্ড স্ক্রিন। এখন সাবটাইটেল, কার্ড, কার্ড মানে হচ্ছে কি আই বাটন, মনে করেন যে এন্ড স্ক্রিন মানে কি, ভিডিওটা ওইখানে ক্লিক দিলে, মানে ভিডিওর লাস্টের দিকে এটা বেশিরভাগই হয় যে এটা দেখার পর তুমি এই ভিডিওটা আমার শো করতে পারবে, মানে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও দেখার আপনাকে মানে পরামর্শ করতেছে। ওকে, এখন হচ্ছে কার্ড, কার্ড রাইট, এখন হচ্ছে কার্ড, কার্ড মানে কি, কার্ড মানে কি, এখানে বলে যে আই বাটন, আমার এই ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, আই বাটনে গিয়ে তুমি আই বাটনে ভিডিওটা, আমার ভিডিওটা দেখে আসতে পারো। আই বাটনে এখানে একটা আই বাটন শো করবে, মানে আপনি ভিডিওর 7 মিনিট বা 5 মিনিট মাথায় বলতে পারে যে আমার এই যে আমি এখন ফাইবার অ্যাকাউন্ট খোলা শিখাচ্ছি, ফাইবার থেকে কিভাবে টাকা ইনকাম করবো সেটা তুমি আই বাটনে গিয়ে দেখতে পারো। ওকে, এত কিছু বোঝার দরকার না, ক্লায়েন্ট যদি বলে আই বাটন অ্যাড করতে, এটা কয় মিনিটে আই বাটন অ্যাড করতে হবে, ক্লায়েন্ট বলেছে হচ্ছে আমাদের 10 মিনিট আই বাটন অ্যাড করতে। এই যে হচ্ছে আমি আমার দেখেন যে এই যে 10 মিনিট, সেকেন্ড কমায়, সেকেন্ড কমায়,
আপনারা একটু কষ্ট করে ইয়ে করে নেবেন। এটা হচ্ছে 10 মিনিট, হ্যাঁ। এটা আপনি হচ্ছে মিনিটটা সেকেন্ডটা একদম ঠিক করে মিলাই নেবেন, ওকে। বা হচ্ছে 00, সবগুলো আমি 00 করে দিই, তাহলে আপনি এখানে যাতে সময়টা ঠিক মতো লিখেন, তাও কিন্তু এটা কার্সরটা একদম রাইট জায়গায় বসে যাবে, ওকে। এখন হচ্ছে কার্ডটা আমি এখানে বসাবো। কার্ড কার্ড এখানে অনেকগুলো ইয়ে করা যায়, দেখো যে দেখি আমরা একটা চ্যানেল করা যায় বা ভিডিও করা যায় বা প্লে লিস্ট করা যায়। আমি একটা ভিডিও দেখাচ্ছি, ওকে। এখন যে ভিডিওটা ইয়ে করবে আপনি সার্চ করতে পারেন, মনে করতে আমি এসইও এর একটা ভিডিও নিব, তাহলে আমি যেখানে সার্চ করবো এসইও। এসইও এটা হচ্ছে অন্য অন্য চ্যানেলের আমরা ভিডিওগুলো নিতে পারি, আর এখানে হচ্ছে আমাদের নিজের চ্যানেলের, ওকে। এখানে যদি আমি কোনো ভিডিও দেখার পরামর্শ করি তাহলে এটা অন্য চ্যানেলে দিতে পারি, এটা হচ্ছে আমাদের নিজের চ্যানেলের, ওকে। ভিডিও এসইও এটা হচ্ছে আমার একটা আই বাটনে, এই যে দেখছেন, এই যে আই বাটনে ক্লিক দিলে কিন্তু আরেকটা ভিডিও ওপেন হয়ে যাবে, দেখছেন, এই যে ভিডিওটা ওপেন হয়ে যাবে, ওকে। আমি এটা ক্লিক দিয়ে এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, বা হচ্ছে ক্লায়েন্ট দিতে বলে আমার একটা চ্যানেল হচ্ছে কার্ড করে দাও, এটা হচ্ছে কার্ড। এগুলো মাথায় যদি না রাখেন ভাই, এমন প্যারা খাবেন। ক্লায়েন্ট বলে যে কার্ড, আপনি তো বিপদে পড়ে গেছেন, ইউটিউবে কার্ড করে শিখলাম, তো শিখলাম এসইও, কিন্তু এগুলো কিন্তু তেমন মনে করেন যে এসইও করতে হলে এগুলো কিন্তু মনে করেন ফ্রিল্যান্সিং কাজ থাকা লাগবে, মাথায় বুদ্ধি থাকা লাগবে, থাকা লাগবে, থাকা লাগবে। এইগুলো যেমন থাকা লাগবে, ঠিক আপনি এইচও শিখতে হলে এগুলো আপনি থাকা লাগবে অবশ্যই, মানে এই স্কিলগুলো আপনি থাকতে হবে, এগুলো বুঝতে হবে, সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ওকে। ভিডিও এখন হচ্ছে আপনি ক্লায়েন্ট যদি বলে চ্যানেল লিঙ্ক করো, কার্ডের সাথে চ্যানেল লিঙ্ক করো, তাহলে তো বিপদ। এই যে কার্ড, এটা হচ্ছে কার্ড, আমরা কি কার্ড শিখতেছি, কার্ডের সাথে চ্যানেল লিঙ্ক। এখন হচ্ছে আরেকটা চ্যানেল মনে করেন যে ক্লায়েন্টরা আছে, সেই চ্যানেলে যদি আমরা লিঙ্ক দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এখানে সার্চ করলে কিন্তু এটা পাচ্ছি, বা হচ্ছে চ্যানেলের নাম যদি দিতে, সেই নামটা কিন্তু সার্চ করে দেখাবো যে ভাই তুমি এটা কি এই চ্যানেল, এই চ্যানেলটা, তাহলে কি আমি এইভাবে এভাবে সেভ দিয়ে দেবো, এটা হয়ে যাবে, এটা সেভ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, ওকে। মোটামুটি সবাইকে বুঝাতে পেরেছি। আমি প্রশ্ন করে দেবো, না পারলে সমস্যা আছে। সবাই ক্লিয়ার, বুঝছেন? ওকে। হচ্ছে কার্ড কি, কার্ড মানে কি, কার্ড কি বলেন, বলতে পারবো? ওকে, আপনি বলেন, আকরাম। আরে আল্লাহ, কি বলতেছেন আপনি? আমি কি বলতেছি, আপনি আকরাম বলেন, আকরাম বলেন আপনি। উনি ভাবতেছে ওনার মতো করে, আমি বলতেছি কার্ড, উনি বলছে টাকা নেওয়ার কার্ড, ওকে। এখানে এটা কি শিখালাম ভাই, মানে চোখ আল্লাহ তাআলা দিছে কেন আমাদেরকে? আমি তো শিখালাম এখানে কার্ড, কি লেখা, CARDS, এটা কি হয়, উচ্চারণ কি হয়, তাই না? এই কার্ড, তো কার্ড মানে টাকা নেওয়ার কার্ড না, ওকে। ভিসা কার্ড, ভিসা কার্ড না, বুঝছেন আপনি? আমি আর সামনের দিকে মানে আর ক্লাস নিচ্ছি না, আমি এই পর্যন্ত স্টপ করতেছি, যেন হচ্ছে রাত্রিরা রেকর্ডটা দেখতে পারেন। ভিসা কার্ড না, ওকে। ভিসা কার্ড না, এটা হচ্ছে চ্যানেলের কার্ড, ওকে। চ্যানেলের কার্ড, আমি এই পর্যন্ত এগুলো আপনি মুখস্থ করবেন, কালকে আমি ক্লাসে প্রশ্ন যদি না পারেন, ওকে। একেবারে মুখস্থ করে আসবেন। আপনি এই যে কার্ড যদি বলেন, এইগুলো যদি অ্যাড করা বলেন, আপনার কাজ কি, আমি একটা কাজ কাজ শিখাই। আপনার কাজ হচ্ছে একটা ইয়ে করা, কি করা, আপনার কাজ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলা, খোলার পর হচ্ছে ওই চ্যানেলে ভিডিও আপলোড করা, ওই চ্যানেলের ভিডিও আপলোড করা। আপনি একটা কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা, ওই চ্যানেলে ভিডিও আপলোড করা, ওকে। এখন ভিডিও আপলোড করবেন, যে কোনো, মনে করেন যে আপনি যে কারো ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নাই। মনে করেন যে হচ্ছে আপনি এই ভিডিওটা আপলোড করবেন, এই ভিডিওটা আপলোড করার পর এই চ্যানেল এই ভিডিওটা প্লে করলেন। আমি ভিডিও, অনেকে বলে যে ভাই আমি তো ভিডিও সেভ করতে পারি না আমার ল্যাপটপে, ফোনে, তাহলে তো মহাবিপদ। তাহলে ভিডিও আগে আমি ইয়ে করা, সেভ করা শিখাই। ভিডিওটা আপনি লিঙ্কটা কপি করবেন, ভিডিওটা প্লে করার পর হচ্ছে দেখছেন এখানে শেয়ার, শেয়ার, এটা মোবাইল থেকে পারবেন, ল্যাপটপ থেকে পারবেন, শেয়ার করবেন, শেয়ারে করে যে কোনো ভিডিও সেভ করার জন্য হচ্ছে আপনি কি করবেন,
আপনি ফেসবুকের ভিডিও শেয়ার সেভ করা, ইউটিউবের ভিডিও সবগুলোর জন্য আপনি একটা বিষয় কোডে ইউজ করতে হবে, সেটা হচ্ছে এস। তারপরে কি লিখবেন? ইউটিউব ভিডিও সেভ, ইউটিউব ইউ ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও ডাউনলোড। ওকে, ইউটিউব ভিডিও ডাউনলোড, এস তিনটা এস লিখলাম, তারপর ইউটিউব ভিডিও ডাউনলোড। আপনি দুইটা এস লিখবেন, ইউটিউব ভিডিও ডাউনলোড। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে হচ্ছে ফেসবুকের ভিডিও, আমি একটা ভিডিও ভিডিও এসইও করব, তাহলে ফেসবুক লিখবেন। ওকে, ফেসবুক, ফেসবুক, তাহলে সেটা হয়ে গেল। ওকে, আমি এটা দেখাই, ইউটিউবে ভিডিও ডাউনলোড করে আমি এটা দেখাই, আপনাদেরকে লাইভে দেখাই। ইউটিউব, মনে করেন ইউটিউবের একটা ভিডিও নিয়ে আপনি সেই ভিডিওটা আপনি হচ্ছে সেভ করে ইসিও করবেন, বা আপনি ফোন থেকে একটা ভিডিও এডিট করবেন, ফোন থেকে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও করে সেটা আপনি এসইও করবেন। ওকে, আমি ইউটিউবে যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। আমি কি করলাম, আমি একটা দেখাই। এই যে যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করবেন, উপরেরটা ফার্স্টে প্রবেশ করুন, উপরেরটা না হলে নিচেরটা। এখানে আসবেন, এখানে হচ্ছে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর একটু লোডিং হবে। এখন হচ্ছে কতটা আপনি মানে ক্লিয়ার নিতে চাচ্ছেন, আপনি 720 না 480 না 360, আপনি আমার সর্বোচ্চ বেটার কোয়ালিটি 1080। ওকে, মনে করেন যে নর্মাল একটা নিতে চাচ্ছি। এটা আবার ক্লিক দিয়ে দাও, ক্লিক দেওয়ার পর কি অপশন আসবে, একটু লোড হচ্ছে। এখানে আমি ফ্রি, এখানে একটা অপশন আসছিলাম, ফ্রিতে ক্লিক দিয়েছিলাম। এটাতে প্যারা দিচ্ছে, অনেক ঝামেলা করতেছে, তাহলে আমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক দিই। ওকে, এখানে গিয়ে হচ্ছে আমি ভিডিও লিঙ্কটা পেস্ট করি, পেস্ট করে আমরা ভিডিওটা ডাউনলোড করব। এই যে হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক দেবো, এটা হয়ে যাবে ডাউনলোড। ওকে, অটো ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একদম আমাদের ল্যাপটপের ভিতরে চলে আসবে। আমরা কিন্তু মোবাইল থেকে এইভাবে ডাউনলোড করতে পারি। এস, আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে সার্চ করব এস, ফেসবুকের ভিডিও, ফেসবুক ভিডিও ডাউনলোড, ইউটিউবের ভিডিও ডাউনলোড, এটা হচ্ছে গুগল ক্রোম। ওকে, তারপর ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। হয় নাকি? আচ্ছা, সবগুলো ঝামেলা করতেছে কেন? এস ইউটিউব ভিডিও ডাউনলোড। ওকে, আমি কি লিঙ্কটা ঠিক মতো নিয়ে আসলাম? লিঙ্কটা আমি আর একবার নিই। ওকে, আমি এখানে আসলাম, লিঙ্কটা এইভাবে নিয়ে তারপর হচ্ছে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে নিই। ওকে, এবার আমি দেখতেছি, লিঙ্কটা এইভাবে এখানে পেস্ট করে তারপরে এখানে ডাউনলোডে ক্লিক দিয়ে দেখি কি আসে। এটা অন্য হাবিজাবি যেগুলো আসবে সেগুলো আমরা এটাতে করতেছে না, ঝামেলা আছে। মানে যে কোনো চাচ্ছে আপনি একদিক যাতে যাচ্ছে না, আরেকদিক নিয়ে চলে যাচ্ছে, সেগুলো আমরা ইগনোর করবো। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে এর আগে যে এই সাইটটাই, কোন সাইটটাই, যে এই আইকন, এই সাইটটা অলরেডি হচ্ছে, একটু সময় লাগে তো, 20 মিনিটের ভিডিও এবং এইচডি কোয়ালিটির। এটা হচ্ছে এই যে এই সাইটে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডে ক্লিক দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি দেখাই। এই যে এই সাইটটা, এখানে এসে তারপর হচ্ছে ভিডিওটা ইয়ে ইয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হলো, ডাউনলোড হচ্ছে। এই যেখানে ডাউনলোডে মেরে দিলে হয়ে যাবে। এখানে একটা কোয়ালিটি নিতে পারবেন, এটা হচ্ছে একদম নর্মাল কোয়ালিটি নিলে হচ্ছে 360 নিতে পারেন। ওকে, তাহলে হচ্ছে ভিডিওটা হবে। আপনি অডিও নিতে পারলে অডিও, অডিও তো এসইও করা যায় না। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি। ওকে, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে যত সম্ভব, ডাউনলোড হয়ে গেছে এটা। ওকে, কিছুক্ষণ আগে হতেছিল, ডাউনলোড হয়ে গেছে, এটা আমাদের এখন মানে পিসির ভিতরে চলে গিয়েছে। তাহলে যে কোনো ভিডিও কিন্তু আমরা এইভাবে খুব সহজে ডাউনলোড করতে পারি। ওকে, ডাউনলোড করে এইভাবে আপলোড করে ইসিও করবো। আর যারা মোবাইল থেকে আছে তারা কি করবো, আমরা হচ্ছে মোবাইল থেকে হচ্ছে ইউটিউব চ্যানেল যেভাবে দেখালাম ঠিক একইভাবে হচ্ছে আপনি ক্রোমে আসতে পারেন। সব বিষয় সব কাজ মোবাইল থেকে করা যায়। ওকে, আমি দেখেন যে একটা মোবাইল আইকন করে ফেলেছি। ওকে,
মোবাইল থেকে ইউটিউবটা এমন দেখায়, রাইট? মোবাইল থেকে ইউটিউবটা এমন দেখায়। মোবাইল থেকে ইউটিউবটা ঠিক আমি যেমন দেখাচ্ছি ঠিক এমন দেখায়। এই এক্সটেনশনগুলোতে একটু ভালো ভালো মতো দেখা যাচ্ছে না, তাই এখানে আসবেন। ইউটিউবে আসার পরে এখানে আসবেন। আসার পর হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি একেবারে সহজ প্রসেস। আমি এটা এটা ছোট দেখাচ্ছে প্লাস জুম করা লাগতেছে। একেবারে সহজ প্রসেস। আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর হচ্ছে তারপরে হচ্ছে আপনি এক্সটেনশন এগুলো অ্যাড করা বা কোনো কিছু করা লাগবে না। জাস্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেন, একটা ভিডিও ইউটিউবে আপলোড করেন। আর একটু সহজ করে নেওয়ার জন্য হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে একটু কষ্ট করে সার্চ করেন যে হচ্ছে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে। ইউটিউবে গিয়ে সার্চ করেন যে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল আমি কিভাবে ওপেন করব। সেটার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, সেটা থেকে কিন্তু খুব সহজে ইউটিউব চ্যানেল আমরা খুলতে পারি ফোন থেকে। ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন, ওকে। ইউটিউব আমি যেভাবে দেখাচ্ছি 1% কোনো পাবে। ইউটিউব চ্যানেল, ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এই দেখুন নিজেই খুলে ফেলো ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে। দেখেন যে হচ্ছে 13 মিনিটের একটা ভিডিওতে সব কিছু ইউটিউব চ্যানেল খোলা এবং নাম্বার টাম্বার অ্যাড করা সবগুলো শিখতে পারি, এবং এরা অনেক প্রফেশনাল, খুব সুন্দর করে দেখাচ্ছে, আপনি আলাদা ফিল পাবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে মোবাইল থেকে আপনি খুলতে পারবেন। একইভাবে ভিডিওটা আপলোড করে সেটিং টেটিং গুলো আপনি যে এসইওর কাজটা সেটা মোবাইল থেকে আর ভালো মতো করা যায় না। সেটার জন্য ইউটিউব স্টুডিও আছে। ইউটিউব স্টুডিও সেটা হচ্ছে ল্যাপটপে কি হয়, ইউটিউব স্টুডিও এমনিতেই থাকে। আর হচ্ছে মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও ফোন দিয়ে, ওকে। ইউটিউব স্টুডিও ফোন দিয়ে এটা একটা প্লে স্টোরে গিয়ে এটা অ্যাপস ডাউনলোড করবেন। সেটা হচ্ছে আহ, এই যে এমন অ্যাপস। এই অ্যাপস থেকে হচ্ছে এই অ্যাপস থেকে সব ধরনের কাজ আপনি করতে পারবেন। এই যে প্লে স্টোরে গিয়ে দেখেন যে এত সুন্দর করে দেখাচ্ছে, আমাদের শুধু সমস্যা, অজুহাত এগুলো নিয়ে পড়ে থাকে। ইউটিউব স্টুডিও এই অ্যাপস থেকে আপনি হচ্ছে ইউটিউব এসিও সব কাজ আপনি করতে পারবেন, ওকে। সেক্ষেত্রে মোবাইল থেকে ল্যাপটপ থেকে কোনো পার্থক্য নেই ভাই, তোর মাথা থাকলে অবশ্যই পারবি যে কোনো ডিভাইস থেকে, ওকে। আচ্ছা আমি আজকে মতো লিভ নিচ্ছি, কালকে আসতেছি। কালকে তো শুক্রবার শনিবার অফ থাকবে, রবিবার আসতেছি ইনশাল্লাহ। আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে, ওকে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।